ফাইনালি রিলেন্স ক্যামেরার নতুন আরও একটি ভার্সন চলে আসলো, আর এই ভার্সনটা ব্যবহার করে প্রতিটা মোবাইল দিয়ে প্রফেশনাল হইতে ডিএসএলআর মোডে ভিডিওগ্রাফি প্লাস ফটোগ্রাফি করতে পারবেন। আর এই ক্যামেরা অ্যাপটা ইনস্টল প্লাস সাপোর্ট নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করবে না, খুব সহজেই সকল অ্যান্ড্রয়েড ফোনে এই ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করবে। তো আজকের ভিডিওতে নতুন এই রিলেন্স ক্যামেরা অ্যাপটা সম্পর্কে A to Z আপনাদের ধারণা দেখিয়ে দেবো এবং প্র্যাকটিক্যালি কিছু ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি করে দেখাবো যে কীরকম কোয়ালিটিতে আপনারা ফটোশ্যুট প্লাস ভিডিও শ্যুট করতে পারেন। তো আই হোপ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে খুবই চমৎকার একটা ক্যামেরা অ্যাপের সাথে আপনি পরিচয় হয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, না চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলে মোবাইল স্ক্রিনে শুরুতে আপনি যে কাজটা করবেন, ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার জন্য প্লে স্টোরে ক্লিক করবেন। এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিয়ে রিলেন্স লিখে সার্চ করে দেবেন। রিলেন্স লিখে সার্চ করে দিলে প্রথমে একটা ক্যামেরা অ্যাপ পেয়ে যাবেন, রিলেন্স ক্যামেরা ফোকাস ডিএসএলআর ব্লার। তো এই ক্যামেরা অ্যাপটা ব্যবহার করে মোবাইল দিয়ে কিন্তু প্রফেশনাল হইতে ডিএসএলআর এর মতো ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি করতে পারবেন। তো ক্যামেরা অ্যাপটা যদি আপনার এখানে আপডেট করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি আপডেট করে নেবেন। আপডেট করে নিলে ক্যামেরা অ্যাপের নতুন কিছু ফিচার্স আপনি একসাথেই দেখতে পারবেন। তো আমার অলরেডি আপডেট করা আছে এবং আমার অলরেডি ইনস্টলও করা আছে। আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পর নতুন কয়েকটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি স্ক্রল বারে ক্লিক করে জাস্ট মিনিমাইজ করে দেবেন। মিনিমাইজ করে দেওয়ার পর এখানে একটা ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে দুইটা অপশন দেখতে পাবেন, ডিএসএলআর ব্লার এবং শুটিং। জাস্ট আপনি এখান থেকে শুটিংয়ে ক্লিক করে দিলে সরাসরি ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে যাবে। এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেছে এবং ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন কিছু পাতা এবং ফুল শো করেছে। তো সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, নিচের দিকে জুমে ক্লিক করে দেওয়ার পর ছবিটাকে একটু জুম করে নেবেন। ছবিটাকে একটু জুম করে নিলে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার কোয়ালিটিটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। তো ক্যামেরার কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে এবং ছবির কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগতেছে। তো আপনি নিচের দিকে এবং উপরের দিকে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখান থেকে সর্বপ্রথম যদি ফ্ল্যাশ দিয়ে ফটোগ্রাফি করতে চান, এখান থেকে ফ্ল্যাশ সিলেক্ট করতে পারেন এবং এখান থেকে 3.4 রেশিও অপশনে ক্লিক করে দিলে এখানে বিভিন্ন ধরনের রেশিও দেখতে পাবেন। এখান থেকে আপনি চাইলে কিন্তু ফুল স্ক্রিন সহ অন্যান্য রেশিওগুলো ব্যবহার করতে পারবেন। এর সাথে এখান থেকে ফ্রন্ট ক্যামেরা দেখতে পাবেন, চাইলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি করতে পারবেন। এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিলে বিভিন্ন ধরনের গ্রিক সহ অন্যান্য টাইম যেগুলো আপনার কোনোটা কাজে আসবে না, জাস্ট আপনি এখান থেকে স্কিপ করে দেবেন। তো নিচের দিকে আসলে এখান থেকে বিভিন্ন ধরনের টুলস পেয়ে যাবেন। এখান থেকে সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনি যে সাবজেক্টটা ছবি তুলবেন সেটা যদি আপনার ব্লার কম হয়ে থাকে, এখান থেকে ফোকাসে ক্লিক করে দিয়ে জাস্ট আপনি অটোটাই সিলেক্ট করে দিয়ে একটু ব্লারটাকে বাড়িয়ে দেবেন। তাহলে এখন দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার পিছনে যে ব্লারটা ছিল সেটা আরো কতটা কিন্তু ইমপ্রুভ হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনার যথেষ্ট পরিমাণে কিন্তু আপনি এখানে জুম করতে পারবেন। আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু এখান থেকে জুমটা করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আইওএস সহ ওয়েবে ক্লিক করে দিলে বিভিন্ন ধরনের ফাংশনাল কিছু সেটিংস পেয়ে যাবেন। এগুলোতে আপনি আপনার ফুলের ছবিটার কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি এই ডানিটাকে একটু ঘোরাঘুরি করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের ফুলের ছবিটার সাবজেক্টের কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু WP-তে ক্লিক করে দিলে এখানে যে টুলসগুলো পেয়ে যাবেন এগুলো ব্যবহার করে কিন্তু কালার সিলেক্ট করে ফটোগ্রাফি করতে পারবেন। এরপর এখান থেকে ইভি সহ iOS সাপোর্টেড পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনি আপনার ছবিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন। তো এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের প্রথমে 2-3টা ফটোগ্রাফি টেস্ট করে দেখাই যে কেমন আসে। নিচের দিকে এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দিলে কিন্তু ছবিগুলো ক্যাপচার হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন আমাদের একটা ছবি কিন্তু ক্যাপচার হয়ে গেল। তো আমি আপনাদের 3-4টা ফটোগ্রাফি করে জাস্ট রেজাল্টটা দেখাই যে আগে কেমন আসে। তারপর নিচের দিকে এখানে কালারে ক্লিক করে দিলে বিভিন্ন ধরনের ফিল্টার অ্যান্ড প্রিসেট পেয়ে যাবেন, যেগুলো কিন্তু একদমই প্রিমিয়াম। তো আমরা যে কাজটা করবো, 2-3টা ফটোগ্রাফি জাস্ট আগে করে নিয়ে আপনাদের রেজাল্টটা দেখাবো যে আসলে কতটা সুন্দরভাবে আপনারা ফটোগ্রাফিগুলো করতে পারেন। নিচের দিকে অ্যালবামে ক্লিক করে দিলে সবগুলো ছবি আপনারা একসাথে দেখতে পাবেন। গাইজ দেখতে পাচ্ছেন আমার সবগুলো ছবি কিন্তু এখানে চলে আসলো। তো আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কতটা সুন্দরভাবে একটা ছবি আমরা ক্যাপচার করে নিলাম। তো ছবিটা দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক লাগতেছে, মনে হচ্ছে দামি কোনো ডিএসএলআর বা আইফোন দিয়ে যেমন ফটোগ্রাফি করে তেমনি কিন্তু ফটোগ্রাফি করে ফেললাম। এরপর যে কাজটা করবেন, ব্যাক বাটনে প্রেস করে দেওয়ার পর আপনি নিচের দিকে কালারে সিলেক্ট করে দিলে বিভিন্ন ধরনের এখান থেকে ফিল্টার অ্যান্ড প্রিসেট পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনি মানুষের ছবি তোলা থেকে শুরু করে প্রফেশনাল হইতে সব কিছুর ছবি আপনি তুলতে পারবেন। এখান থেকে জাস্ট আপনি ফাইলগুলো শুধু সিলেক্ট করে দেবেন, আপনার ফটোগ্রাফিটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জাস্ট যেটা ভালো লাগে সেটাতে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখান থেকে একের পর এক কিন্তু কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন গাইজ কতটা সুন্দর জোস লাগতেছে। দেখতে পাচ্ছেন এই ছবিটা আরও কতটা সুন্দর লাগতেছে। তো স্ক্রিনটা ফলো করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা এই ক্যামেরা অ্যাপটা দিয়ে কতটা প্রিমিয়ামভাবে ফটোগ্রাফিগুলো করতে পারবেন। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের আবার প্রথম থেকে দেখাই যে আসলে কতটা সুন্দর কালারটা আসে। দেখতে পাচ্ছেন এখান থেকে যে ফিল্টার অ্যান্ড প্রিসেটগুলো দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু মানুষের ছবি তোলা থেকে শুরু করে পশু পাখি গাছপালা ফুল ফল সব কিছুর ছবি কিন্তু একদমই প্রিমিয়ামভাবে কিন্তু ক্যাপচার করতে পারবেন। তো এখানে যে ফিল্টারগুলো দেখতে পাবেন এগুলো কিন্তু একদমই লেটেস্ট প্রিমিয়াম ফিল্টার। আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যামেরা অ্যাপটা আপডেট করে নিলে এই ধরনের ফিল্টার অ্যান্ড প্রিসেটগুলো কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কতটা সুন্দর অ্যান্ড জোস কিছু ফিল্টার অ্যান্ড প্রিসেট দেওয়া আছে। তো যেমন আমার এই ফিল্টারটা পছন্দ হয়েছে, আমি যে কাজটা করব এখান থেকে এই ফিল্টার দিয়ে জাস্ট ফটোগ্রাফি করে নেব। জাস্ট এখান থেকে গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেব। এরপর জাস্ট হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দেবো। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ফটোগ্রাফি কিন্তু করা কমপ্লিট। নিচের দিকে
গ্যালারিতে পেস্ট করে দিলে আমরা সেই ছবিগুলো দেখতে পারবো যেগুলো আমরা ফিল্টার দিয়ে জেনারেট করলাম। গাইস, আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কতটা প্রিমিয়ামভাবে একটা ছবি আমরা ক্যাপচার করে নিলাম। ছবিগুলো দেখে এতটাই রিয়েলিস্টিক মনে হবে যে দামি কোনো ডিএসএলআর দিয়ে যেমন ফটোগ্রাফি করে তেমনি কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন। তো জি ক্যামের বাপ বলা যায় কিন্তু নতুন এই রিলিজ ক্যামেরা অ্যাপটা। তো আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন ক্যামেরার রেজাল্টটা কিন্তু কতটা সুন্দর লাগতেছে। তো এখন এখান থেকে ভিডিওগ্রাফি করার জন্য যে কাজটা করবেন, নিচের দিকে এখানে ভিডিওতে ক্লিক করে দেবেন। ভিডিওতে ক্লিক করে দিলে একইভাবে আপনারা সেম ফিল্টারটা ব্যবহার করে কিন্তু ভিডিওগ্রাফি করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট প্রথমে একটু ছবিটাকে জুম করে নেব। জাস্ট দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু জুম হয়ে গেল এবং ক্যামেরার কালার এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখলে আপনারা কিন্তু জাস্ট অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কতটা কিন্তু প্রিমিয়াম এবং জোস লাগতেছে। তো স্ক্রিনটা ফলো করলে কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা ফিল্টারের কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। নিচের দিকে এখানে সবগুলো ফিল্টার কিন্তু দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে ফিল্টারের কোনো অভাব নেই। এখানে আপনার যে ফিল্টারটা ভালো লাগে আপনি সেটাই কিন্তু ক্লিক করে ফটোগ্রাফি করতে পারবেন। দেখতে পাচ্ছেন। তো আপনি যদি ফিল্টারগুলোতে ভিডিও করতে চান এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিলে কিন্তু ভিডিও কিন্তু স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি যে নতুন এই রিলিজ ক্যামেরা অ্যাপটা দিয়ে কীভাবে আপনারা ভিডিওগ্রাফি প্লাস ফটোগ্রাফি করতে পারবেন। তো আমি এখান থেকে ভিডিওটা সেভ করে নিলাম। আপনাদের ভিডিওটার রেজাল্টটা দেখায় যে কত সুন্দর আসলো। তো আপনারা আমার স্ক্রিনটা ফলো করলে বুঝতে পারবেন যে এই ক্যামেরা অ্যাপটা দিয়ে কতটা প্রিমিয়ামভাবে কিন্তু ডিএসএলআর মোডে ভিডিওগ্রাফি করা যাচ্ছে। তো আই হোপ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। নতুন এই রিলিজ ক্যামেরা অ্যাপটা দিয়ে কীভাবে ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।